নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা, জেনে রাখুন এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। অবশ্যই আপনি একজন মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন। দেখুন শ্রোতা বন্ধুরা, আগামী 2 মাসের মধ্যে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ সব খবর রয়েছে। হয়তো হতে পারে আপনার একটু অদ্ভুত লাগছে এই কথা শুনে, কিন্তু আমরা যখন বলছি তখন খুব ভাবনা চিন্তা করেই বলছি এবং একই সাথে সমস্ত কিছু গোচর দৃষ্টি যা যা আছে যাবতীয় দেখার সমস্ত কিছু দেখেই কিন্তু বলছি। ভাগ্যের সঙ্গে অর্থের যোগ কেন বলছি এই কথা? কারণ গোচর এমনই হয়েছে যে বলতে হচ্ছে আবারও একটি দুর্দান্ত সময় কিন্তু এসে উপস্থিত হয়েছে আপনার কাছে। এমন অনেক শুভ পরিবর্তন আসছে যেগুলি আপনার জীবনকে সমৃদ্ধ করতে আসছে। এবার এমন একটা সময় আসতে চলেছে, সব রকম মানসিক যে সম্পর্কগুলি আছে, যেগুলি আপনাকে অশান্তি দেয়, যেগুলি আপনাকে কষ্ট দেয়, মানসিকভাবে একটা সমস্যা সৃষ্টি করে, সেটা থেকে আপনি দূরে চলে যেতে চলেছেন। আর আগামী 2 মাসে আপনার বহু ইচ্ছা পূরণ হবে, কিন্তু তার মাঝেও মনে হবে কিছু একটা অদ্ভুত দ্বিধা বা সংশয় তৈরি হচ্ছে। দেখুন, গত 5 মাস ধরে বিভিন্ন অশান্তির মধ্য দিয়ে আপনি গেছেন। আশেপাশের লোকজন, সমাজের মানুষ পর্যন্ত আপনাকে আপনার যে প্রাপ্য সম্মান সেটুকু দিতেও আপনাকে বঞ্চিত করছে। আপনি তো সকলকে সম্মান দিচ্ছেন, যার সাথে যেরকম আচরণ করার কথা সেই রকমই আচরণ করছেন, কিন্তু আপনি যখন কিছু করতে যাচ্ছেন তখন নানান রকম সমস্যা আসছে। কখনো কখনো আপনার এমনও মনে হচ্ছে যে এই প্রকৃতি যেন আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, নিজের জায়গাটা গড়ে তুলতে পারছেন না। আবার বিশেষ করে কোথাও কিছু নেই, যখন সবকিছু ঠিকঠাক তখন ঘরোয়া কলহ চলে আসছে। আপনি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন, ব্যথিত হয়ে পড়ছেন। যখন ঘরোয়া কলহ থাকছে না, যখন সব ঠিকঠাক থাকছে, তখন শরীরটা সঙ্গ দিচ্ছে না। শরীর ঠিক নেই, স্বাস্থ্য ভেঙে পড়ছে। নতুন কিছু করার চেষ্টা করছেন, কিন্তু একটু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসতে হচ্ছে। বিভিন্ন রকম সমস্যা শুধু 5 মাস বললে ভুল হবে, গত 1 বছরের মধ্যে আপনার অনেকবার এসছে। ভালো সময় তো এসেছে, কিন্তু কষ্টগুলি যদি বুকের মধ্যে জমে থাকে তাহলে ভালোটা আর কিভাবে উপভোগ করা যায় সেটাও একটা বিষয়। সময় বলে আমি কিছু সৃষ্টি করি না, কিছু ধ্বংসও করি না, আমার কাজ শুধু শুভ ও অশুভ সময়কে সামনে আনা। কিন্তু জীবন গড়া বা ভাঙা সেটা কিন্তু তোমার হাতে। তুমি কেমন করে তোমার জীবনকে পরিচালনা করছো তার উপর নির্ভর করছে কিন্তু সমস্ত কিছু। কারণ এই পৃথিবী হচ্ছে কর্মযোগীর ভূমি, এটাই হচ্ছে সময়ের বার্তা। এবারে দেখুন, এই সমস্ত কিছুকে টপকে গিয়ে যদি বলা যায় একটা বিশাল পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনকে যদি এক কথায় বলা যায় তাহলে আগামী 2 মাস কিন্তু আপনার জীবনকে আপনি নতুনভাবে দেখতে চলেছেন। কি হবে, কেমন করে পরিবর্তন আসবে, সমস্ত কিছুই বিস্তারিত বলবো অবশ্যই। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে শুনতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে থাকবে এমন কিছু তথ্য যে তথ্যগুলি কিন্তু আপনি আর কোথাও পাবেন না। দেখুন, গত 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী বা তীব্র গতি অবস্থায় কিছুদিনের জন্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছেন। অর্থাৎ আপনার জন্মছকের যে পঞ্চম ঘর সেখানে অবস্থান করছেন। 5ই ডিসেম্বর 2025 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করবেন। আর পঞ্চম ঘরে দেবগুরুর প্রবেশের সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার জন্মছকে তৈরি হয়ে যাচ্ছে ত্রিকোণ রাজযোগ, হংসযোগ, এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার স্বরাশির অধিপতি, তাই লক্ষ্মী যোগও তৈরি হচ্ছে। আবার একে পরাক্রম যোগও কিন্তু বলা হচ্ছে। আর দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার জীবন কিন্তু একেবারে বদল হয়ে যেতে শুরু করছে। হয়তো এখন আপনি ভাবতে পারেন যে এমন কেন হবে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘরে উচ্চস্থ হয়েছেন। তবে একটা কথা অবশ্যই জানাতে চাইব, দেবগুরু বৃহস্পতি কিন্তু ফাইনালি পঞ্চম ঘরে আসেননি। আগামী 5ই ডিসেম্বর তিনি আবার মিথুন রাশিতে ফিরবেন, বক্রী হবেন। কিন্তু তিনি যখন আবার কর্কট রাশিতে আসবেন তখন কিন্তু আমরা একটি তার জন্য আলাদা ভিডিও বানাবো, আলাদা পর্ব একটি হবে, সেখানে মহাগোচর নিয়েই বলা হবে। কারণ দেবগুরু বৃহস্পতি যখন ফাইনালি চলে আসবেন আপনার পঞ্চম ঘরে, তখন কিন্তু তিনি পুরো 1 বছরের জন্য আসবেন। তাই এখন যেটা হচ্ছে সেটা কিন্তু অতিচারী গোচরের ফলে হচ্ছে। অবশ্যই আপনি বলতে পারেন এটা আপনার জন্য একটা ট্রায়াল ফেজ। তো দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনার পঞ্চম ঘরে অবস্থান করছেন, আর এই পঞ্চম ঘরে অবস্থান করাকালে বেশ কিছু পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসবে। শুধুমাত্র অবস্থানই করছেন না, দেবগুরু বৃহস্পতির যে 3টি দৃষ্টি রয়েছে সেই 3খানি দৃষ্টি কিন্তু দেবগুরু বৃহস্পতির আপনার খুব গুরুত্বপূর্ণ ঘরে পড়ছে। এই যেমন পঞ্চম দৃষ্টিটি পড়ছে আপনার নবম ঘরে, নবম ঘরকে ভাগ্যের ঘর বলা হয়। সপ্তম দৃষ্টি পড়ছে আপনার একাদশ ঘরে, একাদশ ঘরকে আয়ের ঘর বলা হয়, রোজগারের ঘর বলা হয়, অর্থপ্রাপ্তির ঘর বলা হয়। আবার দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি রয়েছে সেটা কিন্তু আপনার নিজের রাশিতে পড়ছে। তাহলে পরিবর্তনটা কিন্তু পরিবর্তনের মতো নিয়ে আসছে, সেই ধরনের সেই লেভেলের পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে।
এবার দেখুন পঞ্চম ঘর মানে কি। দেবগুরু বৃহস্পতি যখনই পঞ্চম ঘরে রয়েছেন তখন কিন্তু সন্তান, বিদ্যা, বুদ্ধি ও সৃষ্টিশীলতার ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি বসে পড়েছেন। গত 5 মাস ধরে পারিবারিক শোক প্রায় শূন্যে ছিল। প্রথম উন্নতি কিন্তু এখানেই আসছে। নবম দৃষ্টি পড়ছে আপনার প্রথম ঘরে। পরিবারের মধ্যে যে বন্ধন, যে ইউনিটি, সেটা ভেঙে পড়ছিল। বাইরের লোক ইন্টারফেয়ার করার সুযোগ পাচ্ছিল। আপনি একরকম বলছিলেন, আপনার পরিবারের অন্য একটি মানুষ আলাদা রকম কথা বলছিলেন। কোনোভাবেই সেই কথাগুলি মেলানো যাচ্ছিল না। তার ফলে কি হচ্ছিল, বাইরের মানুষ তাতে সুযোগ পাচ্ছিল। সেই দিক থেকে কিন্তু একটা বড় রিলিফ আপনি পেতে চলেছেন। আপনার বাড়ির লোক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের দিকের আত্মীয় বা শ্বশুর বাড়ির লোক, সবার সাথেই যে দূরত্ব তৈরি হয়েছিল, কখনো কখনো আপনার যেন মনে হচ্ছিল আপনাকে ঘিরে যারা রয়েছেন তারা আপনাকে কোনো অংশে ছোট ভাবছেন, এবং আপনি যেটা বলছেন সেটা কিন্তু তারা একটু অন্যভাবেই দেখছে, অন্যভাবেই শুনছে। সেটা কিন্তু তারা গুরুত্ব সহকারে নিচ্ছে না। প্রতিরোধ করার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। আপনি এতদিন লক্ষ্য করেছেন যে আপনি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সব কিন্তু একটু অন্য নজরে দেখা হয়েছে আপনাকে। নিজেকে যেন কোনো অংশে একটু ছোট মনে হয়েছে। কাউকে কোনো রকম অ্যাডভাইস দিয়েছেন, সেগুলি সবাই শুনেছে তো ঠিকই, কিন্তু সেই গুরুত্বটা পাননি। আপনি দেখেছেন আপনি যা বলেছেন তার উল্টোটা হয়েছে। এই জিনিসটা কিন্তু আপনার জীবনে বয়ে গেছে। মানুষ ঠকেছে ঠিকই, কিন্তু তারপরেও তারা আপনার সাথে দূরত্ব বজায় রেখেছে, যাতে করে আপনি এটা বুঝতে না পারেন আপনার কথা না শুনে তারা ঠকে গেছে। গত 5-6 মাসে আপনি যে জীবনযাত্রায় বিলাসিতা হারিয়েছিলেন, আনন্দ হারিয়েছিলেন, নিজের মধ্যে সন্তুষ্টি খুঁজে পাচ্ছিলেন না, পরিবারের অনেকেই সাহায্য না করে উল্টে বাধা দিচ্ছিল, এখন সেই সব বাধা কিন্তু কেটে যাচ্ছে। আপনার সম্পত্তি বা অর্থনৈতিক ব্যাপারে যেসব সমস্যা চলছিল তাতেও কিন্তু উন্নতি আসছে। সন্তানদের সঙ্গে দূরত্ব বা মতের ভেদ কেটে যাচ্ছে, সম্পর্ক মজবুত হচ্ছে, প্রেমের সম্পর্ক আরো গভীর হচ্ছে। প্রেমের সম্পর্ক থেকে বিবাহতে পরিণত হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু দৃঢ় হতে চলেছে। লটারি, শেয়ার মার্কেট, এই দিক থেকেও কিন্তু একটা শুভ লাভের সম্ভাবনা জোরদার। যদিও আমরা লটারির কথা আলোচনা করি না, কারণ এই লটারি কিন্তু সবার ক্ষেত্রে ভালো হয় না। অনেক সংসারের জন্য কিন্তু এই লটারি সর্বনাশা প্রমাণিত হয়েছে এবং এখনো হচ্ছে। তাই আমরা লটারি নিয়ে কোনো কথা বলি না, কিন্তু যেহেতু অপ্রত্যাশিত লাভ দেখা যায় তাই অবশ্যই লটারিকে ধরতে হচ্ছে। কিন্তু তার মানে এমন নয় যে আপনাকে লটারি কাটতে পরামর্শ দেওয়া হচ্ছে। তাছাড়াও যাদের সংসারটাই চলছে মূলত শেয়ার মার্কেটের উপর নির্ভর করে, তাদের জন্য কিন্তু লাভ জোরদার হচ্ছে। এটা কিন্তু বলা যায়। শুধু বিভ্রান্তি থেকে একটু দূরে থাকতে হবে, এইটুকুই। তাছাড়াও শুভ দৃষ্টি রয়েছে আপনার রাশিতে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা খুব একটা দেখা যাচ্ছে না। যারা দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ভালো সময় আসছে। তার পাশাপাশি যারা সন্তান লাভের প্রত্যাশায় রয়েছেন তাদের জন্য শুভ সংবাদ আসছে। যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যার কিন্তু সমাধান হতে দেখা যায়। শরীরের মধ্যে কোনো রকম ফোড়া, বুকে ব্যথা, লিভারের সমস্যা, স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা, এইরকম যদি কোনো সমস্যায় পড়েছিলেন তাহলে সেই সব সমস্যা থেকে এবারে মুক্তি আসতে চলেছে। সেটা নানান পথে হতে পারে। হয়তো আপনি একটি এমন ভালো চিকিৎসকের খোঁজ পেতে পারেন যিনি আপনার রোগকে নির্মূল করে দিলেন। এটাই কিন্তু আপনার জন্য হতে চলেছে। মাতৃপক্ষ বা আত্মীয় পক্ষ যারা আপনাকে বারবার ছোট করতে চাইছিল, নিজের মান বাড়ানোর জন্য আপনাকে মানসিকভাবে ক্লান্ত করেছিল, তারা কিন্তু এখন নিজের জায়গায় স্থির হবে। তারা আসলে আপনাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু এখন আপনি সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হবেন। জোর গলায় বলা যায় আপনার জন্য কিন্তু উন্নতির দরজা খুলে যাবে। আর সেই উন্নতি কিন্তু কোনো ছোটখাটো উন্নতি নয়। এই পঞ্চম ঘরটি হচ্ছে আপনার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান এবং প্রজ্ঞার ঘর। অনেকে ভাবে এটা শুধু পড়াশোনার ঘর, কিন্তু না। এই বিদ্যা বুদ্ধি মানে হচ্ছে জীবনের মধ্যে আপনার যে নিয়ম শৃঙ্খলা, সেই ভাবটাকে বোঝায়। আপনার যে সৃষ্টিশীলতা, আপনার যে প্রতিভা, সেই বিকাশকে বোঝায়। এখন যে কাজই আপনি করবেন, সোজা কথায় কিন্তু সফলতা আপনার আসতে চলেছে। সেই কাজ করার মাধ্যমে যদি অর্থের আগমন ঘটে তাহলে সেই দিক থেকে কিন্তু একটা সম্পূর্ণ ভালো ফল আপনি পেতে চলেছেন। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাহলে সেখানে কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। অথবা আপনি যদি চাইছেন যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিছু অর্থ উপার্জন করবেন, তাহলে সেই দিক থেকে আপনি একটু একটু করে এগিয়ে যেতে পারেন। তবে ধৈর্য কিন্তু সব জায়গাতেই বজায় রাখতে হবে। শুরুতে সফলতা না এলেও কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। আস্তে আস্তে কিন্তু সেই সফলতা ধরা দেবে। যারা ক্রিয়েটিভ লোক তারা চট করে চাকরি করতে চান না। ক্রিয়েটিভ মানে কি? ক্রিয়েটিভ মানে হচ্ছে আপনার মনের যে চিন্তা, মনের যে ভাবনা, মনের যে অলংকরণ, সেই চিন্তা ভাবনা দিয়ে আপনি কোনো কিছু একটা তৈরি করছেন। তাকে আমরা সোজা কথায় বলি কুটির শিল্প অথবা হস্তশিল্প।
এমন কিছু ব্যবসা শুরু হয়ে যায় যে ব্যবসাগুলি মূলত আপনার মনের মতো প্রমাণিত হয়। আপনার মন যেমন ভাবে সেই মন দিয়ে আপনি সেই কাজগুলি করতে থাকেন। তাতে করে কি হয়, আপনি যত সময়ই সেই কাজ করুন না কেন, কিছুতেই আপনি যেন সেই কাজে ক্লান্ত হয়ে যান না। সেই কাজ যত করেন ততই আপনার ভালো লাগে। এই রকম সম্পর্কিত যে কাজগুলি রয়েছে সেই কাজগুলিতে কিন্তু একটা বড় উন্নতি আসতে চলেছে। তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চম ঘর অবস্থান করছেন, আর এই পঞ্চম ঘর হচ্ছে সেই ক্রিয়েটিভিটির ঘর। এবারে শুভ দৃষ্টি যেহেতু আপনার নবম ঘরে, আপনার একাদশ ঘরে এবং আপনার প্রথম ঘরে পড়ছে, তাহলে সেই দিক থেকে যদি দেখতে যায় তাহলে ভাগ্যের সাথে অর্থের যোগ এখানেও কিন্তু তৈরি হচ্ছে। কিছু শিল্প এমন আছে, যেমন বস্ত্র বা পোশাক শিল্প, যেমন তাঁত শিল্প, রেশম শিল্প, কাঁথা শিল্প, হোসিয়ারি শিল্প, এই যে শিল্পগুলি রয়েছে এইসব শিল্পের সাথে যারা যুক্ত দীর্ঘদিন ধরে, তাদের জন্য এটি ভালো সময়। তাছাড়াও আরও একটি কর্ম রয়েছে, যারা গৃহশিক্ষক, যারা বাড়িতে গিয়ে পড়ান বা বাড়িতেই টিউশন করেন, তাদের জন্য কিন্তু ভালো সময়। যারা বিশেষ করে হস্তশিল্প এবং কারুশিল্পের সাথে যুক্ত, এই যেমন ডোগরা শিল্প, পুতুল শিল্প, বাঁশ ও বেতের শিল্প, শাঁখা সিঁদুর শিল্প, চামড়া শিল্প, মাটির পাত্র বা খেলনা, এইগুলির সাথে যুক্ত যারা এগুলি তৈরি করছেন, এগুলিতেই সময় দিচ্ছেন। একদিকে আপনার সংসারও চলছে, একদিকে আবার আপনার মনের তৃপ্তিও হচ্ছে, আবার নিজের মতো প্রতিষ্ঠা করতে পারছেন। একটা ক্রিয়েটিভিটির জায়গা তৈরি হচ্ছে, আপনার মনের ভাব দিয়ে, মনের সুন্দরতা দিয়ে সেই জিনিসগুলিকে করছেন। সেই দিক থেকে কিন্তু দারুণ উন্নতি আসতে চলেছে। আপনি চাকরি করছেন কোনো কেমিক্যাল সম্পর্কিত ক্ষেত্রে, তাহলে সেখানেও একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনি ফাইন্যান্সে রয়েছেন তাহলে সেখানেও একটা সুফল দেখা যাচ্ছে। আপনি যদি কোনো রকম ফাইন্যান্স এজেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি আপনি আয়ুর্বেদিক কাজ করছেন, যদি আপনি মেডিকেল প্রফেশনে রয়েছেন, বিশেষ করে আয়ুর্বেদিক ডিপার্টমেন্টে যদি আপনি রয়েছেন, আয়ুর্বেদিক ডাক্তার যদি আপনি হয়ে থাকেন, তাছাড়াও আপনি যদি কৃষিকাজের সাথে যুক্ত এমন কোনো কর্ম করেন, তাহলে সেখানেও কিন্তু ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী 2 মাসে আপনার প্রতিভা কিন্তু পুরো পৃথিবী দেখবে, এটা কিন্তু বলা যায়। যদি আপনার মান সম্মান সব নষ্ট হয়ে গিয়েছিল তা কিন্তু আবার ফিরবে, কারণ লগ্ন ভবের ওপর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির। আপনার মান সম্মান প্রতিষ্ঠা সমস্ত কিছুই কিন্তু আবার পাওয়া শুরু হবে। এখন আপনার সঙ্গে কেউ টক্কর নেওয়ার আগে কিন্তু 10 বার ভাববে। মানুষের শরীরে শক্তি থাক বা না থাক, কিন্তু যদি আপনার কাছে অর্থ থাকে তাহলে ভালো ভালো লোকও কিন্তু ভয় পায়, এটা মনে রাখবেন। পঞ্চম ঘরের ওপর যেমনই দেবগুরু বৃহস্পতি এসেছেন, আপনার সন্তানও আপনাকে সম্মান করতে শুরু করবে। যে ইন্টারভিউগুলিতে আপনি বারবার ফেলিওর হচ্ছিলেন, তাতে কিন্তু পাশ করে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। সত্যি কথা বলতে কি, আপনি একটু ভুল পথে হাঁটছিলেন, কারণ আপনার জানা ছিল না যে কোন দিকে যেতে হবে। একটা সোজা রেখায় চলার দরকার ছিল, কিন্তু মনটা ছিল বিভ্রান্ত। এখন সেই বিভ্রান্তিতে কিন্তু উন্নতি আসছে এবং সেই বিভ্রান্তি কেটে যাচ্ছে। পরিবার ও ঘরের লোকের কিছু কথা এই কদিন আপনাকে খুবই কষ্ট দিচ্ছিল, এখন সেই ব্যাপারেও কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। যাদের চাকরি চলে গিয়েছিল তাদের জন্য নতুন চাকরির যোগ তৈরি হচ্ছে। যদি আপনি চাকরি ছেড়ে দিয়েছিলেন যাতে একটি বড় চাকরি পাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু ঊর্ধ্বতনদের সমর্থন আপনি পাবেন। আপনার কমিউনিকেশন স্কিল কিন্তু অসাধারণ হবে। যখন মানুষের মন ভালো থাকে তখন তার সিদ্ধান্ত ভালো হয়, কনফিডেন্স বাড়ে, আপনারও কিন্তু কনফিডেন্স বাড়ছে। আপনি জীবনে ধৈর্যশীল হবেন। এই কদিনে ধৈর্যের অভাব ছিল, এখন তা ফিরে আসবে। সমাজে কি বলতে হবে, কি ম্যানেজ করতে হবে, সেটাও কিন্তু আপনি বুঝে যাবেন। নিজের জীবনে এবার আপনি দৃঢ় হয়েছেন, একটা নিয়ম মেনে চলছেন। আসলে আপনাকে কিভাবে চলতে হবে সেটা কিন্তু আপনার সামনে এবার কিন্তু পরিষ্কার হচ্ছে। জীবনে কিছু নতুন কাজ শুরু করার চেষ্টা করছেন। অবশ্যই এটা কিন্তু হওয়ার কথা নয়। যে গ্রহ যে ঘরের সাথে সম্পর্ক রাখছে, আমরা কিন্তু সেই অনুযায়ী কথা বলছি। 10ম ঘর কর্মের ঘর, আর পৃথিবীও কিন্তু কর্মের ক্ষেত্র। আপনার পুরনো পদ বা চাকরি যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আস্তে আস্তে ফিরে আসছে। প্রচণ্ড পরিশ্রম করছেন এই 2 মাসে, তাই জীবনে কিন্তু আলাদা একটা নতুন সফলতার পথ খুলে যাচ্ছে। কিছু মানুষ যারা আপনার মধ্যে খুঁত খুঁজেছিল বা নতুন ব্যবসা শুরু করতে দিচ্ছিল না, সেই ব্যবসাও কিন্তু শুরু হবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকেও কিন্তু সম্পত্তির লাভ পাওয়া যাবে, সেটা কিন্তু দেখা যায়। আর 10ম ঘর যখন শক্তিশালী হয় তখন মানুষ নিজের জীবন থেকে ভয়কে দূর করে দেয়, মানে সে যা খুশি করতে পারে। আয়ের ঘরের উপর দৃষ্টি রয়েছে। বিদেশ যাত্রা, ভিসা, পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে সেটারও সমাধান হচ্ছে, মানে আপনি কিন্তু যাচ্ছেনই যাচ্ছেন। যেহেতু রোজগারের ঘরের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, তাই টাকা তো আসছেই, এতে কোনো সন্দেহ নেই। বিদেশ যাত্রার সম্ভাবনাও কিন্তু আপনার জীবনে প্রবল হচ্ছে। কিছু দামি উপহারও আপনি পেতে পারেন। নেটওয়ার্কিং কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে।
প্রেম বিবাহে অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। ভুল সঙ্গ, ভুল মানুষ থেকে আপনি নিজেই দূরে চলে যাচ্ছেন। মানুষের আসল মুখ সামনে এসে পড়ছে আর আপনি নিজেই বলছেন চল চল অনেক হয়েছে, জীবনটা নরক করে রেখেছিল, এবার থাক, অনেক করেছিস, এবার যা। এরকমই একটা মনোভাব কিন্তু আপনার মধ্যে তৈরি হয়েছে। আগেও বলেছি, আবারও বলছি, যারা লটারি, শেয়ার মার্কেট ইত্যাদির সাথে যুক্ত সেখানে কিন্তু লাভ দেখা যাচ্ছে এবং একটা ভালো ইনকামের যোগও কিন্তু দেখা যাচ্ছে। তারপরেও আবারও বলছি, লটারি কাটার পরামর্শ দেওয়া হয় না। এতটুকুতেই কি সব শেষ? একেবারেই কিন্তু না। যখন আপনার রোজগারের ঘর শক্তিশালী হয় তখন বিদেশে যোগাযোগ বাড়ে। যখন আয়ের ঘর শক্তিশালী হয় তখন নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। যখন আয়ের ঘর শক্তিশালী হয়, রোজগারের ঘর শক্তিশালী হয়, তখন শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়, বিদেশে পড়াশোনার জন্য অ্যাডমিশনের যোগ তৈরি হয়। যখন রোজগারের ঘর শক্তিশালী হয় তখন যারা আপনাকে চেপে রাখতে চাইছিল তারা আপনার সামনে নতজানু হবে, এটা কিন্তু বলা যায়। আর এই জগতে আপনি নিজের পরিচয় তৈরি করবেন, অবশ্যই সেটা দেখা যায়। দেখুন, শুধুমাত্র দেবপুর বৃহস্পতি পরিবর্তনই নয়, মঙ্গলের পরিবর্তনও হয়ে গেছে। 2026 সালের আগে কিন্তু মঙ্গল স্বরাশিতে গেছেন। গত 27 অক্টোবর মঙ্গল বৃশ্চিক রাশিতে আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করেছেন এবং রোচক রাজযোগ তৈরি করেছেন। একই সঙ্গে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে আপনার তৃতীয় ঘরে। এই দৃষ্টি কিন্তু সবথেকে শক্তিশালী দৃষ্টি। তার মানে হচ্ছে যাদের বিদেশে গিয়ে চাকরি করতে হবে, ভিসা, পাসপোর্ট, গ্রিন কার্ড ইত্যাদি নিয়ে সমস্যায় রয়েছেন, তারা কিন্তু সেই সমস্যা থেকে মুক্ত হবেন। আপনি এতদিন কি করতেন? মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতেন, মনের ভাব প্রকাশ করতেন এবং আপনি মানুষের সাথে যে কথা বলতেন, যে ভাব আপনার মধ্যে থাকতো, সেটা ছিল পিওর। কিন্তু এখন আপনি বিভিন্ন লোকেদের সাথে বন্ধুত্ব তো করবেন, সম্পর্ক তো ভালো রাখবেন, কিন্তু সেই সম্পর্কের মধ্যে কোনো করুণা বা আবেগ কিন্তু থাকছে না, বরং সেখানে থাকছে আপনার স্বার্থ, নিজের লাভ লুকিয়ে থাকবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এখন আপনি অন্যের সাথে বন্ধুত্ব করবেন ভালোবাসা থেকে নয়, বরং নিজের লাভের জন্য। এটা কিন্তু আপনি মনে রাখবেন। শুধু বন্ধুত্বে আর কি হয়, কয়েকদিন পর তো আবার কথা বন্ধ হয়ে যায়, যে যার কাজে যুক্ত হয়ে যায়। কিন্তু সেই বন্ধুত্বে যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেই বন্ধুত্ব অটুট হয়। আস্তে আস্তে মঙ্গল যখন একটির পর একটি রাশি পরিবর্তন করবেন, তার সাথে সাথেই কিন্তু আপনার জীবনেও সেই রকমই উন্নতি শুরু হবে। অবশ্য একটি পুরনো প্রবাদ আছে, ভাগ্য যার সঙ্গ দেয় তার হাতে থাকা কাকড় সোনা হয়ে যায়। আর ভাগ্য যার সঙ্গ দেয় না, তার হাতে সোনা থাকলেও সেটা মাটির মতো লাগে। এটা কিন্তু একটা সত্য কথা। অনেকে বলে জানি না জীবনে কি হচ্ছে, সবকিছুই যেন সমস্যায় পরিপূর্ণ। কিন্তু যখন মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন তখন মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগামী 7ই ডিসেম্বর পর্যন্ত একটা ভালো প্রভাব লক্ষ্য করা যাবে। উপায় যদি করতে চান অবশ্যই উপায় করতে পারেন। ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার সময়, এটা কিন্তু সবথেকে একটা ভালো উপায়। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বাবা বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আবার কথা হবে অন্য কোনো পর্বে। ধন্যবাদ।